ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা দ্য হ্যাপি প্রিন্স এটার ইউনিট 2 পড়বো এবার। সোয়েলো বলছে আই ফিল সরি লুকিং অ্যাট ইউ। সোয়েলো বলছে তোমার দিকে তাকালে আমার খুব কষ্ট হচ্ছে। আই ফিল সরি, আমি খুব কষ্ট ফিল করছি তোমার দিকে তাকিয়ে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি আমার লোকজনকে বারণ করতে পারি না। আই উইল হেল্প ইউ, ঠিক আছে আমি তোমায় সাহায্য করবো। The swallow removes the ruby from the hilt with its mouth. Swallow কি করলো? Removes the ruby from the hilt with its mouth. তার মুখ দিয়ে আস্তে করে রুবিটাকে টেনে নিয়ে নিল। He makes a motion of flying with its arms. একটু ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয়। He makes a motion of flying with its arms. সে কি করলো? তার ডানাগুলোকে মেলে ধরলো এবং মেলে দিয়ে কি করলো? Motion of flying, একটা ওড়ার ভঙ্গি করলো। He goes up to the cottage. সে কটেজের দিকে গেল। Removes the curtain. কার্টেন বা পর্দাটাকে সরালো। ইনসাইড দ্য কটেজ মাদার ইজ টায়ার্ড। কটেজের ভেতরে মা বসে আছেন খুব ক্লান্ত অবস্থায় এন্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, প্রায় ঘুমিয়ে পড়েছেন এরকম ধরনের, তিনি ঘুমাচ্ছেন। হিজ হার ইজ টসিং ইন ফিভার। তার ছেলেটা মাথাটাকে এদিক ওদিক করছে, মানে জ্বরের মধ্যে একটা অস্বস্তি, অসহ্য জ্বর উঠে গেছে এবং সে মোটেই একদম স্বস্তি পাচ্ছে না বা কিছু, তো মাথাটাকে ক্রমশ দোলাচ্ছে, এদিক ওদিক করছে। The swallow puts the ruby down near her hand. Swallow কি করলো? রুবিটাকে আস্তে করে মায়ের হাতের কাছে, হার হ্যান্ড বলে দিলাম, মায়ের হাতের কাছে কি হলো? রেখে দিয়ে চলে এলো। ছেলেটার হাতের কাছে রাখলে হিজ হতো। Then he comes out. Swallow কি করলো? বেরিয়ে এলো and draws the curtain. Swallow কি করলো? এই কার্ডবোর্ড কটেজটা ছিল এই জায়গাটা এবং এখান থেকে বেরিয়ে এসে পর্দাটাকে আস্তে করে বন্ধ করে দিল। He flaps his arms. সে তার ডানাগুলোকে ওড়ার ভঙ্গি করলো। ইন ফ্লাইট, ফ্লাইট মানে উড়ছে এরকম মনে হলো। এন্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, এবং হ্যাপি প্রিন্সের কাছে ফিরে গেল। সোয়েলো বলছে ইটস আ কোল্ড নাইট। সোয়েলো বলছে রাত্রিটা সত্যি খুব ঠান্ডা, বাট স্ট্রেঞ্জ আই এম ফিলিং ওয়ার্ম। কিন্তু অদ্ভুত, আমি তো উষ্ণতা অনুভব করছি। মানে কিরকম? আমি স্বাভাবিক যেহেতু একটা বেটার কাজ করেছি, আমার মধ্যে তার জন্য কি তৈরি হয়েছে? একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। আমি যেহেতু সোয়েলোর মতে যে সে যেহেতু বেটার কাজ করেছে, তার জন্য তার মনের ভেতরে কি তৈরি হয়েছে? একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। তো ন্যাচারাল ব্যাপার, সে তখন কি ফিল করছে? একটুখানি উষ্ণতা ফিল করছে, এরকম যে না আমি কারণ না কারণ ভালো করেছি। এই যে একটা ভেতর থেকে যে একটা ভালো ফিলিংস আসা, এই ব্যাপারটা এখন সোয়েলোর আসছে যে সে কাউকে হেল্প করছে। স্ট্যাচু বলছে দ্যাট হ্যাপেন্স when you do something good to help someone. স্ট্যাচু বলছে হ্যাঁ, তুমি যখন আলটিমেটলি কাউকে হেল্প করতে চাইছো, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে কি তুমি এই জিনিসটা পাবে, মানে তোমার মধ্যে এই ভালো ফিলিংসটা জাগবে। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। স্টেজের আলোটা কেমন হয়ে গেল? হলুদ বর্ণের হয়ে গেল। সোয়েলো বলছে আই উইল লিভ ফর ইজিপ্ট টুনাইট। সোয়েলো বলছে আজকের জন্য আমি কি করব? ইজিপ্ট ছাড়বো। I will stay with you through the day. সোয়েলো বলছে আজকে আমি ইজিপ্টের উদ্দেশ্যে চলে যাব, আমি এই জায়গা ছেড়ে দেবো আজকে, এবং যথারীতি কি I will stay with you through the day. দিনের বেলাটায় আমি তোমার সাথে রয়েছি, বাট রাত্রিবেলায় আমাকে আটকিও না, আমি এই জায়গা ছেড়ে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দেব। স্ট্যাচু বলছে সোয়েলো, সোয়েলো, লিটল সোয়েলো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। ছোট্ট সোয়েলো, প্লিজ আমার সাথে একটা রাত্রি অ্যাট লিস্ট থেকে যাও। সোয়েলো বলছে বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। আরে আমার সমস্ত বন্ধুরা তো অপেক্ষা করছে আমার জন্য। টুমরো দে আর গোইং টু ফ্লাই আপ রিভার নাইল টু লুকজর অর লাকজর। আন্ডারলাইন, আগামীকাল তারা নীল নদের ওপর দিয়ে একটা নতুন শহরে যাবে। শহরটার নাম হচ্ছে লুকজর। সেই শহরটায় তারা যাবে এরকমই ডিসাইড হয়ে রয়েছে। আমি এখনো এখানে পড়ে রয়েছি, আমি তো পিছিয়ে গেলাম, আমি কিভাবে যাবো অত অবধি? স্ট্যাচু বলছে ফার অ্যাওয়ে ইন আ লিটল অ্যাটিক, অনেক দূরে একটা ছোট্ট চালা ঘর, কুড়ে ঘর টাইপের রয়েছে। আই সি আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান। স্ট্যাচু বলছে অনেক দূরে একটা অ্যাটিকের মধ্যে আমি দেখতে পাচ্ছি ব্রাউন হেয়ার কালারটা, সেরকম একজন ইয়াং ম্যান বসে রয়েছে। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার। ভদ্রলোক অত্যন্ত আনহ্যাপি, অত্যন্ত অখুশি, এরকম ধরনের দুঃখের মধ্যে রয়েছেন এবং তার সঙ্গে গরিব। হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য থিয়েটার। তিনি থিয়েটারের জন্য একটা নাটক তৈরি করছেন, নাটক রচনা করছেন, লিখছেন। লিটল সোয়েলো টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ এন্ড গিভ ইট টু হিম। ছোট্ট সোয়েলো প্লিজ আমার চোখ থেকে একটা নীলকান্তমণি খুলে নিয়ে নাও, নিয়ে তাকে দিয়ে দাও, ওই ভদ্রলোককে দিয়ে দাও। সোয়েলো বলছে ডিয়ার প্রিন্স আই কান্ট ডু দ্যাট। না না প্রিন্স, কি বলছো? তোমার চোখ থেকে একটা নীলকান্তমণি খুলে নিলে কি হবে? তুমি পার্শিয়ালি ব্লাইন্ড হয়ে যাবে, আংশিক অন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে, প্লিজ আমি এটা পারবো না করতে। স্ট্যাচু বলছে সোয়েলো, লিটল সোয়েলো ইউ মাস্ট। সোয়েলো প্লিজ, করতেই হবে তোমার এটা।
The swallow takes a sapphire from one of the prince's blue eyes. Swallow কি করলো, রাজকুমারের নীল রঙের একটা চোখের থেকে, মানে দুটো চোখের থেকে একটা চোখ খুলে নিয়ে নিল, and makes the motion of flying, এবং ওড়ার ভঙ্গি করলো, goes to the cardboard cottage, cardboard কটেজের দিকে চলে গেল। The swallow removes the curtain, swallow কি করলো, পর্দাটাকে সরালো। The stage light changes to blue, স্টেজের আলোটা কেমন হয়ে গেল, নীল বর্ণের হয়ে গেল। The playwright is revealed, playwright কে এবার দেখতে পাওয়া গেল, স্টেজের আলোটা এবার প্লেরাইটের উপরে গিয়ে আলোটা পড়েছে। He sits holding his head in his hands, সে বসে রয়েছে এরকম করে, যেরকম আমাদের এক্স্যাক্টলি বইতে ছবিটা দেওয়া, এরকম করে কপালটা ধরে সে চুপচাপ বসে রয়েছে, মানে he is very much frustrated, সে ভীষণ ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। There is pen and paper by his side, তার পাশে কি রয়েছে, পেন রাখা রয়েছে, একটা পেপার রাখা রয়েছে। The swallow quietly leaves the sapphire beside the young playwright, swallow কি করলো, quietly, খুব শান্তভাবে স্যাফায়ারটাকে ওই young playwright এর পাশে রেখে দিয়ে চলে গেল। The young playwright discovers the red stone soon after the swallow leaves, swallow চলে যাওয়ার পরে young playwright আবিষ্কার করলো বা দেখতে পেল ওই সুন্দর দামি পাথরটাকে। He is overjoyed, স্বাভাবিক, সে ভীষণ আনন্দিত হলো। প্লেরাইট বলছে someone likes my work a lot, প্লেরাইট বলছে আরে কারোর নিশ্চয়ই আমার কাজ কি হয়েছে, খুব বেশি পরিমাণে পছন্দ হয়েছে, মানে কেউ একটা পছন্দ করেছে আমার লেখাটাকে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, সে একটু উৎসাহ পেল, একটু মোটিভেটেড হলো। মোটিভেটেড হওয়ার পরে সে কি বললো, কারণ জীবনে সাফল্য না আসলে মোটিভেশন পাওয়া যায় না। কোনো কেউ খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে সাফল্য আসছে না, সামহাউ কি হবে, আস্তে 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 তার এনার্জিটা কি হবে, ড্রপ ডাউন হয়ে যাবে। কিন্তু স্বাভাবিক দেখা যাচ্ছে চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করার সাথে সাথে এটা কেউ ন্যাচারালি ব্যাপার যে কেউ একদম ভেবে নিয়েই শুরুতে চেষ্টা করে না, চেষ্টা করতে করতে সাফল্যটা আসে, ইটস আ পার্ট অফ দ্য প্রসেস। তো সেই জায়গা থেকে সচিন টেন্ডুলকর যখন ব্যাট হাতে ধরেছিল, সে একবারও ভাবেনি সে 100 খানা 100 করবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কিন্তু ওটা স্টেপ বাই স্টেপ চলে এসছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে খেলতে তার কাছে সেই ব্যাপারটা চলে এসছে। এক্স্যাক্টলি ওই ক্ষেত্রেও ব্যাপারটাই তাই। বিষয়টা আলটিমেটলি কি, আলটিমেটলি চেষ্টাটা আমাদের হাতে, সাফল্যটা কিছুটা ভাগ্য কিছুটা উপরওয়ালার হাতে। কিন্তু সাফল্য পেলে একটা মানুষের কি হয়, মোটিভেশনটা বাড়ে, একটা রেকগনিশন পেলে একটা মানুষের কি হয়, মোটিভেশনটা বাড়ে, যে না কাজ করার উৎসাহটা আমি আরো পাচ্ছি, এরকম টাইপের। সোয়ালো যখন ওই স্যাফায়ারটা রাখলো, সামহাউ ওই যে ভদ্রলোক রয়েছেন, যিনি নাট্যকার, যিনি প্লে রাইট, তিনি ভাবলেন যে না কেউ একটা তার কাজ পছন্দ করেছে, ন্যাচারালি তিনি তার কাজটাকে কি করতে পারেন, ফিনিশ করতে পারেন, ভালো কথা। The swallow returns to the happy prince, swallow happy prince এর কাছে ফিরে গেল। He is resting on the pedestal shaped box, সে বিশ্রাম নিচ্ছিল ওই বেদির মতন পাথরটার কাছে, on which stands the happy prince, happy prince তার উপরে দাঁড়িয়ে রয়েছে। The cottage curtain has been pulled by the young playwright without being visible to the audience, কটেজ কার্টেনটা ইয়াং প্লেরাইট কি করলো, আস্তে করে টেনে দিল, মানে কি রকম টাইপের, ধর এইটুকু হচ্ছে স্টেজটা, এবার ইয়াং প্লেরাইট কি করলো, এই দিকটায় চলে গেল, চলে গিয়ে কি করলো, যাতে কেউ না দেখতে পায়, মানে অডিয়েন্স যাতে না দেখতে পায়, আস্তে করে পিছন দিকে সাইড হয়ে গিয়ে ইয়াং প্লেরাইট কি করলো, কটেজটাকে এরকম করে, কার্টেনটাকে এরকম করে আস্তে করে টেনে দিল, মানে অডিয়েন্স তাকে দেখতে পাচ্ছে না, সামনাসামনি দাঁড়িয়ে এরকম টানলো না, সে কিরকম টেনেছে, এরকম দাঁড়িয়েছে, অডিয়েন্স এই দিকটাতে রয়েছে, আস্তে করে কটেজের পর্দাটাকে টেনে দিয়েছে, ভালো কথা। এবং যথারীতি কি ওই দর্জন বলেছে উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, অডিয়েন্স তাকে দেখতে পাচ্ছিল না ঠিক মতো, আস্তে করে সাইড করে পর্দাটাকে টেনে দিল, মানে তার সিন শেষ, তার অ্যাক্টিং শেষ, ন্যাচারালি সে এবার বেরিয়ে যাচ্ছে। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর এন্ড দ্য রাইট উইং এক্সিট, সে কি করলো, কটেজের ব্যাক ডোর দিয়ে চলে গেল, ডান সাইড দিয়ে রাইট উইং এক্সিট দিয়ে সে কি করলো, আস্তে করে বেরিয়ে গেল। সোয়ালো বলছে আই এম হিয়ার টু সে গুড বাই, সোয়ালো বলছে আমি তোমার কাছে বিদায় জানাতে এলাম, এবার হ্যাপি প্রিন্স কে বলছে তোমাকে বিদায় জানাতে এলাম। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের আলোটা কি হয়ে গেল, নীল রঙের হয়ে গেল, সরি হলুদ রঙের হয়ে গেল, মাই মিস্টেক, স্টেজের আলোটা হলুদ রঙের হয়ে গেল। স্ট্যাচু বলছে আই সি আ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, স্ট্যাচু বলছে টাউন স্কোয়ারে, শহরের বহির প্রান্তে আমি কি দেখছি, একটা গরিব, একটা ছোট্ট মেয়েকে আমি দেখতে পাচ্ছি। শি হ্যাজ নো শুজ, তার অ্যাকচুয়ালি কোনো জুতো নেই, পরনের জুতো নেই। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, প্লিজ গিভ আর দ্য স্যাফায়ার রিমেইনিং ইন মাই আদার আই,
তাকে এবার কি করো, আমার আরেকটা চোখে যে নীলকান্ত মণিটা রয়েছে ওটাও খুবলে নাও, খুবলে নিয়ে মেয়েটাকে দিয়ে দাও। শ্বেতা বলছে ইম্পসিবল, আই কান্ট মেক ইউ ব্লাইন্ড, অসম্ভব ব্যাপার প্রিন্স, আমি তোমাকে কি করে দিতে পারবো না, অন্ধ করে দিতে পারবো না, বিকজ একটা স্যাফায়ার তুমি অলরেডি ব্রাউন হেয়ার ইয়াং ম্যানকে দিয়ে দিয়েছো, আরেকটা স্যাফায়ার যদি ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে দিয়ে দাও স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে তুমি অন্ধ হয়ে যাবে, সো আই ক্যানট ডু দ্যাট, আমি সেই ব্যাপারটা করতে পারবো না।